তাহলে কইছিলাম এখানে ছিলাম আমরা। এখন সার্চ বারটার কাজ করব। তাহলে সার্চ বারের কাজ একটু দেখে নিন, ঠিক আছে? যেহেতু হয়ে গেছে মিস্টেক আর কি। তাহলে এখানে সার্চ বারের জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিছি, এটা মাঝখানে চলে আসছে সার্চ বারটা। সার্চের উইথ কতটুকু হবে? এখন আমাদের এটা উইথটা ঠিক করতে হবে। দেখেন এটা উইথ অনেক বড় না, উইথটা ঠিক করতে হবে। উইথটা বলে দেব যতটুকু জায়গা আছে আমাদের ডিপ যতটুকু আছে ততটুকুর মধ্যে সার্চ বক্স নামে কি সার্চ হাইফেন বক্স দিয়ে দেই, হাইফেন বক্স আমরাও দিয়ে দেই। তাহলে সার্চ বক্স কি হবে? সার্চ বক্সের ভেতর দুইটা জিনিস আছে, কি কি আছে? ফর্মটা উঠে দেই, একটু ফর্মটা উঠে দিই। তাহলে দুইটা জিনিস আছে, একটা আছে ইনপুট আর একটা আছে বাটন। এই দুইটাকে কি করব আমরা? পাশাপাশি নিয়ে আসবো। এজন্য প্যারেন্টকে বললাম ডিসপ্লে ফ্লেক্স। দেখেন ডিসপ্লে ফ্লেক্স কিন্তু প্রতিটা কাজেই লাগতেছে, লাগতেছে না? তাহলে বললাম ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার বলতে ওর ওর ইয়ার মধ্যে মাঝখানে থাকবে, ওপর নিচে ভার্টিক্যাল ভাবে মাঝখানে থাকবে। আর মার্জিন লেফট থেকে কি হবে? 100 পিক্সেল সরে যাবে। এটা আমাদের এখন দরকার নাই, ও তো এমনিতেই মাঝখানে আছে। তাহলে মাঝখানে থাকলো। এর একটা আবার ইনপুট যে ফিল্ডে আছে, ইনপুট ফিল্ডকে ধরবো। ইনপুট ফিল্ড কি? ইনপুট ফিল্ডকে কিভাবে ধরবো? সার্চ বক্সের ভেতর ইনপুট নামে কি আছে? ট্যাগ আছে। এর একটা উইথ দিয়ে দিলাম। আমার অর্ডার আসলো, ক্লিক করছি তো সমস্যা হবে নাকি? উইথ আছে 400, হেডিং আছে, হাইট আছে কত? 40। হাইট মানে উচ্চতা আছে 40। এরপরে পেডিং, পেডিং ওপর নিচে কোনো পেডিং নেই, লেফট রাইটে 20 পিক্সেল। ফন্ট সাইজ ওই যে ভেতরে যে ফন্টটা থাকবে এর সাইজ হচ্ছে কত? 18 পিক্সেল। বর্ডার 1 পিক্সেল সলিড। এখানে কয় পিক্সেল সলিড আছে? দেখেন এখানেও 1 পিক্সেলের মতো আছে, তাহলে 1 পিক্সেল সলিড। সি 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 একটু হালকা সাদাও না কালো না, হালকা কালার গ্রে কালারের মতো আর কি। তারপর বর্ডার রেডিয়াস বলা আছে 5 পিক্সেল। তাহলে বর্ডার রেডিয়াস কি করে? রাউন্ড শেপ দিবে, এই যে রাউন্ড শেপ হালকা করে আছে। তাহলে আমাদের একটা এরকম হয়ে গেছে। কিন্তু এই যে বর্ডারের কালারটা কি আছে? এইটা কালার কি? আমরা কালারটা নিয়ে নেই। কালার কোড কি ছিল আমাদের? এটাতে ছিল। তাহলে এখান থেকে কালার কোডটা নিয়ে নিলাম, হালকা কালার না দিয়ে এখানে বর্ডার এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে এখন ঠিক আছে। এরপর আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে? আইকনকে নিয়ে। তাহলে আমরা আসি, না আইকন বলতেছি, ওই যে বাটনকে নিয়ে। ডট সার্চ বক্সের ভেতর কি আছে? BUTTON বাটন আছে। বাটনকে কি করব আমরা? হাইট দেব, উইথ দেব। উইথ কতটুকু? 40 পিক্সেল। 40 পিক্সেল একটা দেখি, উইথও দেই। উইথ দিছে হাইট, হাইটও 40 পিক্সেল। দেখি কি হলো। হাইট উইথ যে দিলাম চেঞ্জ কি আসলো? তাহলে ওইটার সমানে আসলো নাকি? আমাদের ইয়ার হাইট উইথ কত ছিল? হাইট 40 ছিল, কিন্তু ওই হাইট অনুযায়ী আসছে। উইথটা আমরা যতটুকু নেব ততটুকু বলে দিতে পারি। এখানে দেখি কতটুকু আছে, এখানে একটু দেখতে পারি আমরা ম্যাপে। 54 পিক্সেল উইথ আছে। তাহলে আমরাও এখানে 54 পিক্সেল বা 55 পিক্সেল নিতে পারি উইথ। তাহলে 55 দিয়ে দিলাম, একটু বাড়াই নিলাম 1 পিক্সেল, কম বেশি হয়তো। তাহলে উইথ 55 আছে। এরপরে এর কালার কি হবে? এ দেখেন নর্মালি কোনো ইয়ে থাকতেছে না, যখন ক্লিক করতেছি একটা কালার আসতেছে, ব্ল্যাক কালার আসতেছে। এটা মনে রাখেন, এটার কাজ করব। তারপরে কি আছে? বাটনের একটা বর্ডার দেব। ব্যাকগ্রাউন্ডে আগে দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ওই কালার করতে হবে।
দেখি কোন কালার এটাই, তাহলে চলে আসছে। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু বর্ডার আছে, বর্ডারের ইয়ে কি করে দেব, বর্ডার আগে টেক্সচার কালারটা সাদা করি, টেক্সট সাদা, এরপরে বর্ডারটা আগেই কাজ করি। বর্ডার কি হবে, বর্ডার নন, এনো এনি নন, তাহলে ওইটার মতো হয়েছে। এখানে কি আছে, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস কোন কোন দিক দিয়ে আছে, আমাদের টপ এইটা, তারপর এটা লেফট, এটা কি রাইট, তাহলে রাইটে আর বাটমে আছে। তাহলে আমরা এই দুইটাকে ধরি, বর্ডার রেডিয়াস একসঙ্গে দুইটাকে করলাম, কোন দিক দিয়ে, টপে 0, রাইটে 5 পিক্সেল, তারপরে কি বটমে 5 পিক্সেল, তারপর লেফটে 9। তাহলে দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, তাহলে হয়ে গেছে। বলেন, দেখাচ্ছি, মার্জিন লেফট থেকে মাইনাস হয়ে যাবে 100 px, এমনি নর্মালি দেখাইলাম কিন্তু এটা। এই দেখেন একটা বক্সের ভেতরে আসছে, যদি আমি একটু কমাই দেই, একটু কমাই দেই, কিভাবে কমাবো, এখানে মাউসটা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে দেখেন, আপনার নর্মালি এটা একটা সাধারণ ইয়ে দেখাই দিচ্ছি, এখানে কমাই দেই, যেখানে আমার বক্স আছে এই বক্সে নিয়ে গেলাম, ঠিক আছে, এই যে মিলে গেছে, একটা বক্সের ভেতরে হয়েছে। এরপর কি করব, ব্যাকগ্রাউন্ডে উড়িয়ে দিলাম, মনে করেন ব্যাকগ্রাউন্ড আমি বাটনে রাখলাম না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি হবে, ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট হলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে সাদা আছে, এটাকে আমি 0 0 করে দেই, 0 0 0, ও 4টে 0 হয়েছে না, এই যে আসি গেছে, দেখেন বুঝছেন বিষয়টা কিভাবে, সেম জিনিস পজিশন করে আপনারা করতে পারবেন, কোনো প্যারা নাই। তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম সেটাই ইয়া করি আর কি, কনফিউজ দূর হয়ে গেছে, মাইনাসও নেগেটিভও ইউজ হয়। তাহলে এরপর আমাদের এটা শেষ। এরপর দেখেন ক্লিক করলে একটা জিনিস আসতেছে, কিন্তু এটা কিন্তু কাজ হয় না, ক্লিক করলে কোনো কিছু আসে, আসে না, এটার নাম আছে ফোকাস, এটার নাম আছে কি, ফোকাস। তাহলে ইনপুটের কই, ইনপুটের জন্য ইনপুট ফোকাস, এই যে ফোকাস দিলাম, আউটলাইন নন, আউটলাইন নন, যে বর্ডারটা আসলো আউটলাইনে ওটা আর আসবে না, আউটলাইন নন করে দিছি। এখন ক্লিক করি, আসে, এখন আসতেছে, এখন আসতেছে না, তাহলে এটার নাম আছে, আমরা যেমন হবার ইউজ করতাম সেম ভাবে এখানে ফোকাস নাম আছে, এটা শুধু ইনপুটের বক্স গুলোর ক্ষেত্রে ইউজ হবে। তাহলে পরের কাজে আসি, পরের কাজ কি আমাদের, কাকে নিয়ে কাজ করা, কাট, এখানে বলি কাট বক্স, তাহলে এখানে কাট বক্সে আসি, ডট কাট হাইফেন বক্স। এই লাইভ কাজ কি ভালো লাগেছে, একটা দেখি কপি করতেছেন, যেগুলো শিখছেন এগুলোর মধ্যে কিন্তু বাড়তি এখনো আমরা কোনো কিছু ইউজ করি নাই, করছি যেগুলো এই কদিনে শিখলেন। তাহলে ডিসপ্লে কি হবে, ফ্লেক্স হবে, টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার হবে, আর রাইট থেকে লেফটে কতটুকু চাপবে, 130 পিক্সেল চলে আসছে। এরপর আমাদের কি দরকার, এটার কাজ শেষ, এই যে ইউএল কে ধরার দরকার, এর ভেতরে কি আছে, ইউএল আছে, তাহলে কার্ডের ভেতরে আইটাকে ধরে ফন্ট সাইজ গুলো বড় খুব পরে করব, করে দিলাম, আইকে ধরলাম, ফন্ট সাইজ বলে দিলাম 30 পিক্সেল, কালার ওই কালারটা বলে দিলাম, কালো কালার আছে না, তাহলে কালো হলে আমরা এখানে 0 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, কয়টা 0, 1 2 3,
তাহলে কালো কালারে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, ইউএল কে ধরতে হবে, স্পাম থাকো এদিক, ডট কার্ড হাইফেন বক্স, বক্সের ভেতরে কি আছে, ইউএল আছে, ইউএল, ইউএল কে ধরে বলবো যে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নন, লিস্ট স্টাইল নন বলে দিছি, লিস্টের স্টাইল আছে নাই। এরপর কি আছে, এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে, তার জন্য ডিসপ্লে ফ্লেক্স। তাহলে ডিসপ্লে ফ্লেক্স করলাম, এই টেক্সট আর আইকন দেখেন এগুলো কি আছে, মাঝামাঝি নাই কিন্তু। এর জন্য আমরা কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, কিন্তু এখনো মাঝামাঝি আসে নাই, কি কারণে আসে নাই দেখি এখানে। তাহলে ফন্টের সাইজগুলো কমাইয়ে দেওয়া লাগবে, ফন্টের সাইজ আর টেক্সটের সাইজ সমান সমান হবে। তাহলে ফন্টের সাইজ এখানে দেখি কত, 15 পিক্সেল না। কালকে একটা কথা বলছিলাম যে মেনুর যে লিস্টের যে ইয়েগুলো কত সর্বোচ্চ কত হয়, 18, আর এর মধ্যে নিচে 12, 13, 14, 15 এইভাবেই থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত দিছি, ফন্ট সাইজ 15 করে দেই। তাহলে এখন চেঞ্জ দেখতে পারবো, তাহলে আমাদের টেক্সটের সমানে হয়ে গেছে। এরপর এগুলোকে একটু দেখেন লেগে গেছে না, এগুলোকে গ্যাপ করব, গ্যাপ করব কিভাবে, মার্জিন বলে দেই, মার্জিন গ্যাপ, ওটা ওই যে যখন আপনি গ্রিড শিখবেন তখন ওই গ্যাপ লাগবে। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিলে তো অনেক দূরে দূরে চলে যাবে, দিতে পারেন সমস্যা নাই, দিয়ে দেখি, জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট কি দিব, স্পেস বিটুইন না, স্পেস বিটুইন দিতে পারেন এটা, কিন্তু কি আছে, ভালো না, কোনো কিছু সেন্স বুঝা যাচ্ছে না। আমরা যদি বলি মার্জিন, মার্জিন দিতে হবে, মার্জিন লেফট, মার্জিন লেফট 10 পিক্সেল দিয়ে দিলাম, এখনো আসতেছে না কেন, এখানে কি জায়গা নাই নাকি, এই যে 130 যতটুকু ততটুকুর মধ্যে নিয়ে নিছে ও, একটু এখানে জায়গাটা কমায় দেই, 50 পিক্সেল ইউজ করি। আমাদের বক্স অনেকটাই আছে, তাহলে মার্জিন শুধু লেফট না দিয়ে আমরা মার্জিন বলে দেই, মার্জিন ওপর নিচে কি হবে 0 হবে, আর লেফট রাইটে 20 করে দিয়ে দেই। যদি না আসে, এই যে অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে, ডিসপ্লে, ও এখানে আমরা একটা জিনিস ভুল করতেছি, এগুলো হবে এলআই, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই পর্যন্ত আসলাম, এগুলোকে কাজ করছি, কিন্তু এরপরে আসি এলআই কে, আমার তো মনে নেই, এলআই কে বললাম মার্জিন লেফট, লেফটে কি হবে 10 পিক্সেল করে গ্যাপ হবে, ফন্ট সাইজ হবে কত, এখানেও 15 পিক্সেল দিয়ে দেই, আর টেক্সট কালার ব্ল্যাক হবে। তাহলে দেখি, তাহলে এখন গ্যাপ হয়েছে, গ্যাপ আরেকটু বাড়ায় দেই, 20 করে দেই, এখন ঠিক আছে মনে হয়। আর এখানে 130 ছিল না, 130, দুই দিক দিয়ে সমানভাবে নিয়ে নিলাম। এখানে কার্ডের কোনো ইয়া নাই, তাহলে কার্ড নামে কোনো টেক্সট থাকবে না আমাদের।
তাহলে চলে আসছে নাকি? এখন এ ট্যাগকে নিয়ে কাজ করতে হবে। ইউএল এর ভেতরে কি আছে? এ ট্যাগ আছে। এ ট্যাগকে কি বলবো? টেক্সট ডেকোরেশন নন, কালার কি হবে? 000। এই দুইটা জিনিসে তাহলে আমাদের টেক্সট ডেকোরেশন নন, কালার 000। আমরা একটু ওই যে টেক্সট গুলো একটু ইয়া করে দেই। এখন ঠিক আছে। এইটার একটু ফন্ট গুলো দেখেন মোটা মোটা লাগতেছে, দেখেন তো। এখানে আমাদেরটা চিকন, কিন্তু এখানে একটু মোটা লাগতেছে। তাইলে দেখি এরা ফন্ট ওয়েট কত ইউজ করছে। 400, ব্ল্যাক 15, লাইন হেড সব ঠিক আছে। 400 ঠিক আছে আমাদের। 400 এখানে ফন্ট ফ্যামিলি আপনারা ইউজ করতে পারেন। ফন্ট ফ্যামিলি কি ইউজ করবেন? রোবোটো, ওরা রোবোটো ইউজ করছে। রোবোটো, রোবোটো আছে না? রোবোটো নাই, তাহলে নাই আপাতত রাখতেছি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলিটা আমরা ডাইরেক্টলি দিয়ে দেব। ফন্ট ফ্যামিলি কি করব আমরা? রোবোটো নামে কালকে দেখছিলাম না যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি গুগল ফন্টস। তাহলে এখানে কি নাম ছিল? রোবোটো। রোবোটো, রোবোটো ফন্ট, রোবোটো ফন্ট। এখান থেকে কি করব? ইটালিকও নিয়ে নেব, যা যা লাগে নিয়ে নেব। তাহলে এখানে গেট ফান্ডে দিলাম। গেট ফান্ডে দিয়ে কোনটা নেব আমরা? রোবোটো নেব। রোবোটো ক্লিক করলাম, গেট ফান্ড। ওই যে ইমবেড কোড, ইমবেড কোডে যে উপরেরটা প্রথমে কি করব? উপরেরটা কপি করব। এই যে উপরের যে ইউআরএল গুলো আছে এগুলো কপি করব। কপি করে কোথায় বসাবো? লিংকে। এই যে প্রথম যে ইয়া নিছিলাম, সিডিএনটা নিছিলাম, এর নিচে বসাই দিই। বসাই দিলাম। এরপর কি করব? রোবোটো, যেটা আমাদের রোবোটো কই? এগুলো না, এই যে এটা হচ্ছে রোবোটো, ফন্ট ফ্যামিলি রোবোটো। আমরা যেখানে বডি নিছিলাম না সবার উপরে স্টার, ওখানে এসে আমাদের কিন্তু সব জায়গায় ওই ফন্টটা ইউজ করছে। আমরা এখানে জাস্ট বলে দিলাম রোবোটো, তাহলে আমাদেরও সব জায়গায় ওই ফন্টেই পাবে। এখন ঠিক আছে? এখন মোটামুটি ঠিক দেখাচ্ছে। এখন যদি আমরা ক্লিক করি দেখেন রোবোটো দেখাচ্ছে, রোবোটো দেখাচ্ছে না? এটাও রোবোটো ফন্ট, এটাও রোবোটো, সব রোবোটো হয়ে গেছে। ক্লিয়ার তো এটা? এরপরে কি আছে পরের সেকশনে? একটা একটা মেনু আছে, মেনু বার। তাহলে এই হেডারের নিচে আমরা বলে দেই এই যে হেডারটা যতটুকু, হেডারটার ভেতরে ওই হেডারের পার্টটা আমরা শুধু তৈরি করব। এখান থেকে তো দেখেন, এখান থেকে তো পুরাটাই আমাদের কি হেডার না? এই যে এখান থেকে এটা পুরাটাই আমাদের হেডার পার্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করব? মেনু, মেনু নামে একটা ডিভ নেই, ডট মেনু। মেনুর ভেতরে কি হবে? ইউএল হবে। ইউএল, ইউএল এর ভেতরে এলআই। মাথা ঘুরতেছে নাকি কারো? এত বড় কাজ করে। আরে এলআই, এলআই, এলআই গুলো ওপেনিং এখানে নাই, ওপেনিংটা দেই। তারপরে কি এলআই এর ভেতর আমরা যে ক্যাটাগরি গুলো নিছি এই ক্যাটাগরি গুলো ওখানে কপি করে নিয়ে যাই।
রাইস ফ্লাওয়ার মনে করেন কিছু ক্যাটাগরি নিচ্ছি, টি কফি, তারপর স্পেসি, আপনারা নিয়েন যেগুলো পারেন। তাহলে কয়েকটা আইটেম আমি নিয়ে নিলাম, দেখেন এখানে কতগুলো আইটেম নিছি, অনেকগুলো আইটেম নিছি না? এই ইউএল কে নিয়ে কাজ করছি কোথায়, কার্ডের ভেতরে। ক্লাস নাম লাগবে না এখানে, আমাদের এই প্যারেন্টকে ধরে যদি আমরা বলি তাহলে এটার আলাদা ওটার আলাদা বুঝে যাবে। তাহলে প্যারেন্টকে এখানে ডট মেনু, মেনু কি, মেনুর একটা উইথ দেব, উইথ দেব কত, উইথ দেব 100%। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ওইটাই হবে। তারপরে এর ভেতরে যা কিছু থাকবে সে কি হবে, ডিসপ্লে ফ্লেক্স থাকবে। দেখি আমাদের চলে আসছে। তারপর আর কি করা যায়, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে। আর কি, পেডিং ওপর নিচে থাকবে, শুধু লেফট রাইটে তো ও লেগেই থাকতেছে, আর কিছু কাজ নাই। মোটামুটি মাঝখানে চলে আসছে তো সবকিছু। এখন আমরা কি করব, ইউএল কে ধরবো, মেনুর ভেতরে কি আছে, ইউএল আছে, মেনুর ভেতরে ইউএল, ইউএল কে ধরে বলবো যে লিস্ট স্টাইল নন আর ডিসপ্লে ফ্লেক্স আর অ্যালাইন আইটেম সেন্টার। ডিসপ্লে ফ্লেক্স মানে আমার আইটেম গুলো পাশাপাশি আসবে, আর কি আছে মাঝখানে, সেন্টার মানে মাঝখানে থাকবে, শেষ। এরপরে এলআই কে নিয়ে কাজ, মেনুর ভেতরে এলআই, এলআই শুধু বললাম যে মার্জিন কোন দিক দিয়ে হবে, লেফট রাইটে। তাহলে হ্যাঁ, না ইউএল এর ভেতরে হবে, ইউএল থেকে তো আসতেছে, ইউএল এ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, ইউএল, ইউএল এ কি বলে, আনঅর্ডার লিস্ট। এখানেও আপনি এলআইও কাজ কাজ করতে পারেন, সমস্যা নাই, তবে এই জায়গায় কাজ করবেন আপনারা ইউএল এ। এরপর আমাদের কি আছে, এগুলো এ ট্যাগ গুলোকে নিয়ে আমাদের কাজ করা দরকার। এ ট্যাগ গুলোকে নিয়ে কি করব, বলবো যে টেক্সট ডেকোরেশন নন, আর কালার গুলো হোয়াইট করে দেব। টেক্সট ডেকোরেশন নন আর কালার গুলো কি করছি, হোয়াইট করছি। ফন্ট সাইজ বুঝেন, ফন্ট উইন্ডো বুঝেন, এগুলো বলার লাগবে না। তাহলে আমাদের একটা এরকম কি হলো, তৈরি হয়ে গেল। এখানে একটু গ্যাপটা বেশি বেশি লাগতেছে, আর এখানে কি, তাহলে এখানে পেডিংটা বাড়ায় দেই আমরা। তাহলে পেডিংটা কোথায় বাড়াবো, এই যে ন্যাপে বাড়াবো, ন্যাপ যেটা, এই ন্যাপ কই, শুধু ন্যাপ উপরে আছে, ন্যাপ, ন্যাপে কি বলবো, পেডিং বলবো। অ্যালাইন আইটেম সেন্টার হবে, আর পেডিং হবে ওপর নিচে 20 পিক্সেল না 40 পিক্সেল দিয়ে দেই। 40 পিক্সেল বেশি হয়ে গেল, 20 15 দিলে সম্ভবত ঠিক আছে। ঠিক আছে, এখন সেম টু সেম একবারে, কোনো বুঝার উপায় নাই। তাহলে এই দেখেন একটা জিনিস দেখেন, এখানে কি আছে, প্লেস হোল্ডারের বক্সটা দেখেন কালো আছে না, প্লেস হোল্ডারের বক্সটা আমাদেরটা কি আছে, সাদা আছে। তাহলে আমরা যদি প্লেস হোল্ডারের বক্সটাকে কালো করতে চাই, তখন আমাদের বলে দিতে হবে ইনপুট টেক্সট। ইনপুট টেক্সট কই নিছি এখানে, এই এখানে বলে দেই আমরা ইনপুট নিছি, এই ইনপুটে বলে দেই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে হালকা কালার ছিল।
এখানে জাস্ট বলে দেব ব্যাকগ্রাউন্ড হ্যাজ সিসিসি হালকা কালার। এখন দেখি হয়েছে সেন্স। এরপরে কি আছে আমাদের আরেকটা জিনিস, এখানে এটা মানে একটু এখানে 20 পিক্সেল দিলে হয়ে যাবে। কিছু কিছু জিনিস একটু বেশি দিয়ে দিছি তো। ফোন নাম্বার, এই ফোন নাম্বার কত পেডিং আছে? মার্জিন লেফট 40 দিয়ে দিছি, এখানে 20 দিলে হবে। কারেক্ট। এখন একটু কম বেশি এটা আলাদা হিসেবে আমরা একটা এতদিন যা কিদের ব্যানার পার্ট, ব্যানারে কি এটাকে বলা হয় হিরো সেকশন। কি সেকশন? হিরো সেকশন, মনে রাখবেন। সেভ পাস, ইমেজটা সেভ করলাম, সেভ করে কই রাখবো? আমাদের যে ইমেজ নামে ফোল্ডার, এটাকে কি বলা হয়? ব্যানার। ব্যানার, তাহলে ব্যানার ডট জেপিজি এখানে বলে দেই। এই যে হেডার থেকে আমরা এখন বাইরে চলে আসলাম, বাইরে যে চলে আসলাম এখানে কমেন্ট করে দেব কি HEADER হেডার END। আর ওপরে কি ছিল একটু, এখানে একটু ছোট করে টেক্সট থাকতেছে বোঝা যাবে না, আমরা একটু স্টাইল করে দিলাম কমেন্টটাকে যাতে বড় করে দিয়ে বর্ডার বোঝা যায়। এটাকে কপি করে ওপরে আমাদের কি হবে, এটা স্টার্ট না? তাহলে এটাকে আমরা স্টার্ট করে দেই। শোনেন, আপনারা যত শিখার আগ্রহ দেখাবেন আমি কিন্তু তত শিখাতে বাধ্য। ঠিক আছে? আপনারা আগ্রহ হারাইলে আমিও আগ্রহ হারাইয়ে যাবে আর কি। পরের পার্টে আসি। এর পরের পার্টে কি ব্যানার না? তাহলে এখানে আরেকবার কমেন্ট করে দেই। কি কমেন্ট করব? ব্যানার কি হবে? স্টার্ট। ব্যানার স্টার্ট দিয়ে দিলাম। এখানে যদি আমরা কি নেই আগে, এখানে দেই কন্টেইনারের নাম কি দেব? একটা সেকশন ট্যাগের নাম তো শুনছিলাম, তাহলে এখানে নেই সেকশন নামে, TION সেকশন। সেকশনের ভেতর কি করব? বলবো ডট ব্যানার সেকশন। ব্যানার সেকশন, এই ব্যানার সেকশনে আমরা জাস্ট একটা ইমেজ যোগ করব। এই যে আমরা ব্যানারটাকে ধরি, আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে কি করব? এটাকে ধরে ব্যানার সেকশনকে ধরলাম, ধরার পর বলবো যে উইথ কত হবে আমাদের? ব্যানারটা পুরো উইথ না 100% হবে, তাহলে এটাকে বলা হবে উইথ 100%। তারপর কি বলা আছে? হাইট, হাইট কতটুকু হবে? আমরা একটু হাইটটা মাপি, কত পিক্সেল হবে? 400 পিক্সেল। তাহলে আমরা এখানে 400 পিক্সেল এখানে, ঠিক আছে। ইমেজ নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? ইমেজ নেব, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিছে, এটা নেব না। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব, ইমেজের ভেতরে কি বলবো? ইউআরএল, ইউআরএল এ ফার্স্ট ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভেতর কি বলবো? আমাদের কোন ফোল্ডার ছিল? ইমেজ। শোনেন, এইখানে হচ্ছে কি দেখেন, HTML ফাইলটা আলাদা জায়গায়, CSS ফাইলটা আলাদা জায়গায়। একটা জিনিস লক্ষ্য করছেন? দেখি যাই আগে। তাহলে এখানে কি ইমেজ, ইমেজ প্লাস ব্যানার ডট জেপিজি। এখন আসি, ইমেজটা পায় নাই, পাইছে? পাইছে। এখন
এ কি করতেছে দেখেন, রিপিট করতেছে, তাহলে আমাদের রিপিটটা বন্ধ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট কি হবে, নো রিপিট, নো রিপিট। তাহলে ও কি করছে, রিপিট আর করে নাই। তারপরে আমরা এরপর কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আমাদের বক্স অনুযায়ী কভার হয়ে যাবে, কভার হয়ে গেছে। তারপর কি আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন হবে সেন্টারে, মাঝখানে। এখন দেখেন এটার মতো কিছুটা হয়েছে কিনা, অনেক এই সাইডে গ্যাপ হচ্ছে কেন, এটা স্লাইডার, ঠিক আছে, এই কারণে আর কি, আমরা তো স্লাইডার নেই। তাহলে এই কারণে আমাদের এইটা এভাবে থাকুক, সমস্যা নাই। হ্যাঁ থাকুক, এটা এভাবে আপনারা নিয়েন, সহজভাবে নিয়েন। যখন আমরা প্রফেশনালি করব তখন আরো অ্যাডভান্সে এভাবে কিভাবে করতে হয় সেটাও দেখবো। ছোট ছোট বিষয় নিয়ে করতে গেলে আরো অনেক সময় লাগবে, ঠিক আছে, একবার পিক্সেল পারফেক্ট। আপনারা যেগুলা শিখেছেন এগুলা দিয়ে আপাতত করেন, ঠিক আছে। তারপর কি আছে, ক্যাটাগরি আছে। তাহলে এখানে কয়টা কার্ড আছে, 1 2 3 4 5 6 7। এখানে দেখেন কি নাম লেখা আছে, হোম টপ ক্যাটাগরিজ। তাহলে টপ ক্যাটাগরিজে আমরা কি করব, এখানে আরেকটা ডিপ তৈরি করব, ওটাই সেকশন ওখান থেকে শেষ, ঠিক আছে। তাহলে ব্যানার সেকশন আমাদের ইন্ট, এরপরে কি সেকশন আসবে, এখানে বলি টপ ক্যাটাগরি, টপ ক্যাটাগরি। তারপর কি বলবো আমরা এখানে, তাহলে এখানে ড্রপ সেকশন বলি, SECTION সেকশন, সেকশনের ভেতরে ডট টপ টপ ক্যাটাগরি সেকশন। টপ ক্যাটাগরি সেকশন এর ভেতরে প্রথমে আমাদের কি থাকবে, একটা H2 বা 3 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, এর ভেতরে টপ ক্যাটাগরি নাম দিয়ে দিলাম। এখন আমাদের আউটপুটে দেখি আসছে কিনা, আসছে, টপ ক্যাটাগরি আসছে। এর মধ্যে দেখেন যে একটা পেডিং আছে কিন্তু এই জায়গায়, তাহলে পেডিংটা আমরা পরে নিছি এখানে সিএসএস যখন দেব। এরপর দেখেন হালকা করে একটা লাইন আছে, দেখছেন, হ্যাঁ, একবারে বটমে না, এটাকে আমরা একটা ট্যাগ বলে দিতে পারি যে এই স্যার, এই স্যার ট্যাগ, এই স্যার ট্যাগ দেখছেন না, এই যে বর্ডার চলে আসছে, তাহলে আসছে ভালো। এরপর আমাদের এগুলো কার্ড তৈরি করতে হবে। কার্ডের জন্য আমরা কি করব, সিএসএস এ আসব, এই যে সেকশনে, এখানে একটু বেশি করে জায়গা নেই, এই যে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যে যতগুলো আজকে দেখাচ্ছে, কিন্তু সবকিছুই আপনারা ঠিক আছে, আপনি নিয়ে নিয়ে আমাকে জানায়েন, যেটা করেন করিয়েন। তাহলে হ্যাঁ, নেমচিপ থেকে যদি ডট, তাহলে এটা কি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজে আমরা কি করব, এখানে প্রথম কার্ড তৈরি করব। তাহলে আমাদের প্রথম ডিভ হচ্ছে ডট কার্ড, কার্ড কি হবে, মেইন, মিনিংফুল নাম দেব যে কার্ডের এটা মেইন ডিভ। এই ডিভের ভেতরে কি হবে আমাদের বলেন, ডট কার্ড হবে, কার্ড, কার্ডে কি হবে, কার্ডে প্রথমে আছে ইমেজ, তাহলে ইমেজ ট্যাগ নিলাম, IMG ইমেজ ট্যাগ, ইমেজে কি করব, আমরা একটা ইমেজ ওখান থেকে ডাউনলোড দিয়ে নেই, সেভ ইমেজ।
হ্যাঁ করব। কার্ড কার্ড ডট ওএফপি। তাহলে আমরা কার্ড নিলাম, কার্ডে কি করব, ইমেজটা দেব। তাহলে ইমেজের নাম কি, কার্ড ডট ইমেজ ফোল্ডারে আছে না, ইমেজ, ইমেজের ভেতর কি আছে, কার্ড ডট ওএফপি। অল্টারে কি হবে, এটা শোনেন আরেকটা নাম আমাদের, কার্ড তো নিচেও হবে, কার্ড নিচে হবে না। এই কার্ড নিচে তৈরি করতে গেলে আমাদের এখানে কিসের কার্ড আছে, ক্যাটাগরি কার্ড। তাহলে এখানে নামটা একটু আরেকটু ইউনিক করে দেই, ক্যাটাগরি কার্ড। তাহলে এখানে ক্যাটাগরি কার্ড, এখন ঠিক আছে, নামটা একটু ইউনিক হলো না। কার্ড তো আমরা নিচে আরো কার্ড আছে, দেখেন কতগুলো কার্ড আছে, এই যে কার্ডগুলো আছে না, এগুলো আমরা ওই কার্ড নামে ইউজ করবো। আর এটাকে দিলাম কার্ডের ক্যাটাগরি। তাহলে এই বিষয়ে, তাহলে ওএফপি দিলাম, আরেকটা কি থাকতেছে, কার্ড ক্যাটাগরিজ দিলাম। এরপর একটা লাগবে টাইটেল, এই 3 দিয়ে বললাম ঘি অ্যান্ড অয়েল, যা বলে দিবেন দিবেন। আমাদের সাইডে ওপেন করি, এটা চলে আসলো টপ ক্যাটাগরি, ঘি অয়েল নিচে চলে আসছে। আমরা একটাই শুধু আগে ডিজাইন করব, তারপরে বাকিগুলো। তাহলে সিএসএস এও আমরা এখানে কি করতে পারি, কমেন্ট করে রাখতে পারি, টপ ক্যাটাগরি সেকশন। এই ব্যানার কোথায় ওপেনিং হয়েছে, ব্যানার এখানে ওপেনিং হয়েছে। তাহলে এখানে কি করব, ব্যানার সেকশন, এর উপরে কি আছে, মেনু। তাহলে আমরা এখানে কমেন্ট করে দেই মেনু সেকশন, একটু মনে রাখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি আছে, ন্যাভ, ন্যাভে করলাম কি নেভিগেশন সেকশন। আর এখানে এটা কি আছে, হেডার সেকশন। এটা পুরাটাই হেডার সেকশন। আর এইটা কি কি বলা হয়, সবার উপরেরটা, তাহলে এটাকে বলা হয় গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল, গ্লোবাল স্টাইল। তাহলে এগুলো ইয়া করে দিলাম, আমরা কমেন্ট করে দিলাম। এখন তো বুঝে যাবে আমাদের প্রজেক্টটায় যে কোথায় কি করছি। এরপরে তাহলে আসেন টপ ক্যাটাগরিজ, আমরা এখন স্টাইলে আসি। প্রথমে আছে কি, ডট টপ ক্যাটাগরি, টপ ক্যাটাগরি সেকশন। এর উইথ কি কত হবে, উইথ হবে 100%। দেন কয়েকটা জিনিস আমি অর্ডার করে নিলাম, উইথ হবে 100%। পেডিং, পেডিং কি দিছি, প্রথম টপ বাটমে কি 50 পিক্সেল দিছি কেন, দেখেন এখানে যদি আমরা আসি, ওপরে একটু পেডিং আছে না, এটাকে আমরা 50 পিক্সেল ধরে নিছি, নিচেও একটু পেডিং আছে এখানে, এটাকেও 50 পিক্সেল ধরে নিচ্ছি। তাহলে এখানে এটা শেষ। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, এক লাইনে আমাদের এখানে দরকার আছে, এখানে দরকার নাই। তাহলে এখানে আমরা এগুলো উঠে দিচ্ছি। তাহলে ঠিক আছে, এভাবে আসলো। টপ ক্যাটাগরি 50 পিক্সেল কি বেশি হয়ে গেছে নাকি, 30 বা 20 দিয়ে দিলে সম্ভবত হতে পারে, হয়ে গেছে। তারপর কি আছে, কোন ট্যাগ আছে, এইচআর ট্যাগ আছে। এইচআর ট্যাগ কার ভিতরে আছে, তাহলে দেখেন এখানে এইচআর ট্যাগ কার ভেতরে আছে, টপ সেকশনের ভেতরে এইচআর আছে। এইচ টু কে নিয়ে আগে কাজ করি, এইচ টু কে একটা কি দিলাম,
টেক্সট সেন্টার দিলাম, সেন্টার হবে না, এটা টেক্সটটা কোন দিক থেকে থাকবে, লেফটেই থাকবে, লেফট বলে দিলাম। ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্টের ওয়েট, ফন্টের কালার কি হবে, ব্ল্যাক হবে, তাহলে 000। মার্জিন, মার্জিন বটম বলে দিলাম 10 পিক্সেল। আর কি হবে, এখানে মার্জিনটা আমরা কি করতে পারি, এখানে মার্জিনটা শুধু মার্জিন দিলাম, ওপর নিচে 10, 4টে ভ্যালু দেই, টপ থেকে কি হবে একটু দেখি, এখানে হয়ে গেছে মোটামুটি নাকি, কি বড় হয়েছে লেখাটা, তাহলে লেখা বড় হইলে এখানে 25 করে দেই, একটু কমবে এখন, ঠিক আছে। তাহলে 700, মার্জিন কি আছে 10 পিক্সেল দিছি, তার মানে এটা দেখি এখান থেকে 10 পিক্সেলে, ঠিক আছে, সব দিক দিয়ে 10 পিক্সেল। তারপরে আমরা H2 এর পরে কাকে নিয়ে কাজ করব, এই স্যার, এই স্যার, এই স্যারে হরিজন্টাল রো, হরিজন্টাল রো কতটুকু থাকবে, 100% থাকবে, হাই থাকবে 2%, 2 পিক্সেল, আর কালার কি হবে, কালার ব্ল্যাকও দিতে পারেন, যেটা ইচ্ছে এটা, যদি বলি 1 পিক্সেল তাহলে হালকা করে আসবে, বুঝা যাবে বুঝা যাবে না। আরো যদি এটা বুঝা যাচ্ছে, কিন্তু একবারে ডিপ বুঝা যাচ্ছে, আর এটা বুঝা যাচ্ছে না, ঠিক আছে, একটা জিনিস দেখো, তাহলে এখানে বুঝা কম যাওয়ার জন্য আমরা এখানে কালারটাও চেঞ্জ করে দিই, 000। ঠিক আছে, এখন এই জায়গায় আমরা বলে দিতে পারি যে অপাসিটি, অপাসিটি নামে একটা কি আছে, প্রপার্টি আছে, অপাসিটির কাজ কি, ডিপ থেকে ওটাকে হালকা করে দেয়, তাহলে অপাসিটি আমরা কত দেব, 0.5 দিয়ে দেই, কমছে, আরো 2 দিয়ে দেই, আরো কমবে, এই এখন ঠিক আছে না, ওদেরটার মতো অনেকটাই হয়ে গেছে। তাহলে অপাসিটি কি করতেছে, ডিপ থেকে হালকাতে নিয়ে আসতেছে, তাহলে এখানে আরেক কি করতে করা যায়, দেন এটা একটু নিচে আছে, তাহলে এটার বাটম দিয়ে দেই, মার্জিন বটম থেকে কতই উঠবে, 5 পিক্সেল বা 10 পিক্সেল, 10 px, এখানে একটু গ্যাপ করে দিলাম, এই যে এখানে গ্যাপ হয়ে গেল, এখন তো মোটামুটি ঠিক ওদের মতো হয়ে গেছে এটা, এখানে আর কোনো কাজ নেই, এখন ইমেজকে নিয়ে আমাদের যত ধরনের জল্পনা কল্পনা থাকবে, ইমেজকে নিয়ে, এখন আমাদের ইমেজ কিসের ভেতরে আছে, টপ ক্যাটাগরিজ কার্ডকে নিয়ে আগে কাজ করি, একটা করে দেখেন, আমি কিন্তু আগে প্রতিটারে ক্লাস নাম বলে দিছি, দিছি না, স্ট্রাকচারটা আগে তৈরি করছি, স্ট্রাকচার তৈরি করার পর তারপর আমি ডিজাইন করতেছি যে কোন জায়গায় কি বসাবো, এটা একটু যদি আপনারা ক্যাপচার করতে পারেন তাহলে তো ভালো। তাহলে ডট ক্যাটাগরিসে আসলাম, ডট ক্যাটাগরিসে আমরা বলে দেব এই ডট ক্যাটাগরিস, ক্যাটাগরিস কাট না, এটা একটু ভুল হয়ে গেল, এই মেইনটাকে আগে ধরি, এই মেইনটাকে ধরলাম, মেইনের ভেতরে তো 5-7টা কার্ডের মতো থাকবে, এজন্য আমাদের বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে স্পেস বিটুইন কি বলে দিছি, স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, অ্যালাইন কি থাকবে, সেন্টারে সবকিছু, আর পেডিং ওপর নিচে থাকবে না, শুধু লেফটে রাইটে থাকবে, কোনো কিছু চেঞ্জ বুঝতে পারবো না এখন, এটা আপাতত গেল, মেইনের হিসাব গেল, তারপর কি আছে মেইনের ভেতরে কাট, এই কাটকে ধরি এখন, কাট কয়টা আছে এদের, আমরা একটা হিসাব করি, 1 2 3 4 5 6 7, 7টা, তাইলে 100-কে 7 দিয়ে ভাগ করেন তো কত হয়,
হ্যাঁ 14.28, ঠিক আছে। তাহলে আমরা উইথ দেব, এই কার্ডটার উইথ কতটুকু দেব? 14.28 না? 28, 28 কি হবে? পার্সেন্ট, পিক্সেল না পার্সেন্ট? পার্সেন্ট। তাহলে এটা শেষ। তারপরে আমরা পরের লাইনে আসলাম, পরের লাইনে এসে কি বলবো? টেক্সটার অ্যালাইন কি হবে? টেক্সটটা আমাদের H2 এর নিচে, ইমেজের যে নিচে আছে টেক্সটটা, এটা কি হবে? সেন্টারে থাকবে না মাঝখানে থাকবে? মাঝখানে। হাইট দিলাম, বক্সটার আগে হাইট দিয়ে দেই। হাইটটা মাপি, এখান থেকে যদি একটু একটু নিচে হবে, এখান থেকে যদি শুরু করি, কত পিক্সেল আছে? 200 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা তাহলে 200 পিক্সেল হাইট আছে, ঠিক আছে। এরপর কি? এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার সাদায় থাকুক, বর্ডার দিয়ে দেই। বর্ডার কি হবে? 2 পিক্সেল সলিড, ওই যে এই কালারটা হবে, দেখেন তো, এই যে আছে না, এই কালারটা দিয়ে দিলাম। চেঞ্জ হয়েছে? হয় নাই এখনো। এই যে ওখানে কিন্তু আসছে, এই যে এখানে কিন্তু আসছে, ভেতরে বক্সটা আসছে। ইমেজ একটু মাস্টারি করতেছে বেশি, ইমেজটা সবসময় কিন্তু মাস্টারি করতে হয়, ঠিক আছে। ওকে একটু আপনারা টাইট দিয়ে রাখবেন সবসময়, ও যখন মাস্টারি করবে তখনও আপনারা ও টাইট দিয়ে দিবেন। তাহলে আমরা এটাকে ধরলাম, এটাকে ধরার পরে ইমেজটা এর ভেতরে আছে, তারপর বললাম যে ইমেজ তুমি উইথ 100%, হাইট 100% হও। ও তবু কাজ করতেছে না, মাস্টারি কি এখনো শেষ হচ্ছে না? ও এখানে ডট দেই নেই, এখন ওর মাস্টার ডিগ্রি গেছে, ও টাইট দিছি। তাহলে ইমেজকে সবসময় টাইট দিয়ে রাখবেন। এখন যদি আমরা এটাকে গোল করতে চাই, তাহলে গোল কাকে করব? কাটটাকে করব। কাট ডিপটাকে বলবো যে বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট? 50%। তাহলে ইমেজ কিন্তু বর্ডার রেডিয়াস হয় নাই, তাহলে আমরা এই যে বর্ডারটা, আমরা এই পুরোটাই আমরা একটু কাট করে নিই। কন্ট্রোল এক্স, এই ইমেজকে দিয়ে দেই, দেখি ওই মাস্টারি করতেছে, তা ওরে একটু চাপায় দেই, ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলাম, ওই মাস্টারি করতেছে, ওরে উপরে আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন ইমেজ কি করছে, তাহলে আমাদের ক্যাটাগরিজটা একটু কি হয়ে গেছে, একটা ডিজাইন হয়েছে না? এটা মার্জিন লেফট থেকে কি ওইভাবে আছে? ওইভাবেই আছে, থাকুক। ঘি ওয়েল মাঝখানে যাবে, তাহলে আমরা বলি যে টেক্সট, এই কার্ডের ভেতর বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, চলে আসছে। তাহলে আমাদের এরকম কয়টা কার্ড লাগবে? 7টা কার্ড লাগবে। এই যে 7টার জন্য আমরা জাস্ট এই ক্যাটাগরি কার্ডটাকে ধরবো, কপি করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখি 7টা হয়েছে কিনা। 7টা হয়েছে, কিন্তু এর কোনো গ্যাপ পাচ্ছি না। আমরা গ্যাপটা করার জন্য আমরা কি করব? কাটকে বলবো মার্জিন, মার্জিন লেফট কি করব? কয় পিক্সেল করে দেব? 10 পিক্সেল করে দেই।
আরো দেব, 20। ও একটু কি আছে, হাইটটা বেশি বেড়ে যাওয়ার কারণে ও একটু সমস্যা করতেছে। তাহলে বক্সের হাইটটা আমরা একটু 180 দিয়ে দিই, দেখি কতটুকু কি হয়। 1800 না, 180 হবে। আরো একটু কমবে, 70। ঠিক আছে, এখন দেন মোটামুটি ক্লিয়ার। তাহলে আমাদের ক্যাটাগরিজ বক্স তো ক্লিয়ার। এরপরে আমাদের কি নিয়ে কাজ করব? এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার এরা দিয়ে দিছে, দেখেন ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালার, ওটা ব্যাকগ্রাউন্ড কালার কই দেব? বডিতে দিয়ে দেব। বডি কই? বডি আছে গ্লোবালে, তাহলে এখানে বলবো ব্যাকগ্রাউন্ড। ও সরি, আমি তো বডিতে দেব, তাহলে এখানে বলবো যে গ্লোবালে বলবো বডি। ব্যাকগ্রাউন্ড, তাহলে বলে দিলাম। তাহলে এখন এখানে যে এটার নাম কি, একটু কাজ করার লাগতেছে একটু আমাদের, ঠিক আছে। এ কি করছে, পেডিংটা দেখেন তো ও বাড়ায় দিছে, এখন কিন্তু অনেক কিছু বুঝা যাচ্ছে, তখন বুঝা যাচ্ছিল না। এই নাম্বারের পেডিং বাড়ি গেছে, নাম্বারের পেডিং এর জন্য আমরা কই এসে নাম্বার পেডিং কত আছে, 30 আছে, এখানে 10 দিয়ে দেই। ও এখানে 30 হবে, আর এখানে 18 জায়গায় 0 দিয়ে দেই, দেখি। 5, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে ওইটা। এখন এখন এডের কালারটা, এডের নাম কি আছে, ন্যাববার। ন্যাবে এখানে বলে দেই ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, হোয়াইট। ট্রিপল এফ দিলে হোয়াইট হয়ে যাচ্ছে, হোয়াইট হয়েছে। এরপরে আছে কি, টপ ক্যাটাগরিজ। তাহলে শুধু টপ ক্যাটাগরিজটাকে বলে দেব এখানেই। এই সেকশনকে বলে দেব ব্যাকগ্রাউন্ড এফ এফ এফ। ঠিক আছে, তাহলে এখন এরপরে কি সেকশন আছে, কাট সেকশন। তাহলে এই জিনিসটা আমরা একবার আগে তৈরি করলাম না? হ্যাঁ, এখন যতগুলো আসবে সবগুলোতে সেম, এই যে এখানেও সেম। তাহলে একটা ডিজাইন করলে আমাদের মোটামুটি সব ডিজাইনে হয়ে যাবে। এখনো 25 মিনিট আছে, মানে কি পুরাটাই কমপ্লিট করা যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে এখানে আসলাম, এই যে ইয়াটার হাইট দিছি কি, টপ ক্যাটাগরি সেকশনের হাইট কতটুকু হবে, হাইট বলি নেই, হাইটটা মাপ দেই।
কত পিক্সেল? 280 না? তাহলে এখানে বলে দেই হাইট 280 px। মোটামুটি এটা ক্লিয়ার। পরের সেকশনে আসি। পরের সেকশনে আমাদের থাকবে যে প্রোডাক্ট কার্ড। পরের সেকশনের নাম কি? তাহলে এখানেও সেকশন নেই, সেকশন, সেকশনের ভেতরে নিয়ে নেব ডট প্রোডাক্ট, ডিইউ প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট সেকশন না? প্রোডাক্ট সেকশন, প্রোডাক্ট সেকশনে এখানেও বলে দেব কি, আমরা বলে দেব প্রোডাক্ট সেকশন। আর কি কি আছে দেখি একটু, আমার মনে হারাই যাচ্ছে। প্রোডাক্ট সেকশন H2, HR, তারপরে কাট। তাহলে এখানে নেব আগেরটাই কি কি করছি একটু আসি। H2 HR এটা কপি করে নিয়ে আসলাম। H2 HR এর ভেতরে আমাদের কি হবে? HR ক্লোজ নাই তো। হ্যাঁ, বিয়ারের মতো এটা। তারপরে আছে আমাদের প্রোডাক্ট কার্ড মেন। ডিপ তৈরি হবে কি নামে? প্রোডাক্ট কার্ড মেন নামে। এই প্রোডাক্ট কার্ড মেইনের ভেতরে আমাদের যত ধরনের জল্পনা কল্পনা। ডট প্রোডাক্ট কার্ড, একটা কার্ড এতগুলো আসলো। কন্ট্রোল, আমরা সিঙ্গেল করে নিজেরাই তৈরি করি। ডট প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কি ডট প্রোডাক্ট, প্রোডাক্ট হাইফেন কার্ড। প্রোডাক্ট কার্ডের ভেতরে আমাদের কি কি লাগতেছে দেখেন তো। প্রথম একটা ইমেজ লাগবে নাকি? প্রথম কি লাগবে? ইমেজ না? তাহলে আমরা বলি যে কার্ড, প্রোডাক্ট কার্ড ইমেজ ডট প্রোডাক্ট হাইফেন কার্ড, কার্ড হাইফেন IMG। তাহলে প্রোডাক্ট কাজ IMG হবে। তাহলে এখানে ইমেজ, তাহলে এখানে কি হলো? ইমেজ। আর এখানে কি হবে? নিচে কন্টেন্ট ডট প্রোডাক্ট হাইফেন কার্ড হাইফেন কন্টেন্ট। মনে থাকবে তো? মিনিংফুল নাম দিছি। ইমেজের ভেতরে জাস্ট আমরা একটু ইমেজ দেব। ইমেজ নামে কি নেব? IMG ইমেজ ট্যাগ নিলাম। ট্যাগের ভেতরে সোর্স বলে দেব। একটা ইমেজ ডাউনলোড দেই। এই যে এটা নিলাম, সেভ অ্যাজ। নাম কি হবে? প্রোডাক্ট। তাহলে ইমেজ ফোল্ডারে প্রথমে যাব। ইমেজ ফোল্ডার, কি অবস্থা? মোবাইল চালাচ্ছেন? ইমেজ ফোল্ডারের ভেতর কি আছে? প্রোডাক্ট আছে। প্রোডাক্টে গেলাম, অল্টারে এখানে হবে প্রোডাক্ট।
ইমেজ চলে আসছে, ও তো মাস্টারি করবে, সেটা তো জানেন। হ্যাঁ, ও ওটা টপ, টপ ইয়ে করা আছে, ফিক্স করা আছে, ওটা যাবে। এই দেখেন ওইটার কথা বলতেছেন না। এই যে যদি বলি আমরা, এখানে প্রথমে কি আছে, হেডার আছে। হেডার কই, এই হেডার, এই হেডারে বলে দেব যে পজিশন। পজিশন আমরা তখন কি দেখছিলাম, দুইটা জিনিস দেখছিলাম, রিলেটিভ আর অ্যাবসুলেট। এখানে হবে ফিক্স, পজিশন ফিক্স করে দিলাম। টপে 0, লেফটে 0, মার্জিনে 0। আর জেট ইন্ডেক্স, জেট ইন্ডেক্সের বিষয়টা আসতেছি। এখন যদি আমাদেরটা স্ক্রল করি, সেম প্রসেস। ঠিক আছে, ঠিক আছে, বলবেন এভাবে যেটা। হ্যাঁ, হেডারের মধ্যে করবেন এটা। হেডার ফিক্স করবেন, টপ থেকেও 0 থাকবে, ঠিক আছে, লেফট থেকেও 0 দিয়ে শুরু হবে। আর জেট ইন্ডেক্স না দিলে কি আছে, একটা জিনিস দেখাই, এটা নিয়ে ক্লাস নেওয়া, জেট ইন্ডেক্স না দিলেও কাজ আছে। ঠিক আছে, জেট ইন্ডেক্স নিয়ে দেখাবো, ঠিক আছে, থাকুক। তাহলে জেট ইন্ডেক্সটা আপাতত রাখলাম, যেগুলো জানেন ওগুলো নিয়ে থাকুক। তাহলে আমাদের কার্ডে আসলাম, কার্ডে আসার পরে এখানে ইমেজ দিলাম। কন্টেন্ট, কন্টেন্টের ভেতর কি কি আছে, বলেন কন্টেন্টের ভেতর কি কি আছে। কন্টেন্ট প্রথমে টাইটেল, তাহলে H2। হুম, আসেন। তাহলে কোথায় ছিলাম আমরা, এই কার্ডটাকে ডিজাইন করব না। এই কার্ডটাকে কত দূর পর্যন্ত করলাম, এই যে ইমেজ পর্যন্ত নিছি, টাইটেল নিছি। তাহলে টাইটেল, এখানে টাইটেলে আবার এখানে আছে কি দেখেন, ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে, ক্লিক করলে নিয়ে যাবে আরেকটা পেজে। ক্লিক করি, আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। এটার জন্য আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এখানে H2 না দিয়ে কি দেব, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো, এ ট্যাগ দিয়ে দেবো ডাইরেক্ট। তাহলে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে H2 দিলাম না, হয়েছে। ক্লিক করলে কোথাও যাচ্ছে না কেন, এখানে HREF বলা নাই, হাইপার রেফারেন্স বলা নাই, এই জন্য আসতেছিল না, এখন আসছে। ঠিক আছে, তাহলে একটা একটা সমস্যা ছিল। এরপর কি আমাদের, এখানে দেখেন প্রাইস, প্রাইজের ক্ষেত্রে কি বলছিলাম, একটা পি ট্যাগ নেব, পি ট্যাগের ক্লাস নাম দেব প্রাইস। তাহলে এখানে আসি, এটা একটু কমায় দেই, এখানে পি ট্যাগ দেই। পি ট্যাগ, পি ট্যাগে কি হবে, একটা ক্লাস নাম হবে ক্লাস প্রাইস, প্রাইস। তাহলে প্রাইস নামে দিলাম। আর এখানে প্রাইস কি হবে, স্পান, স্পান ট্যাগের ভেতরে কত থাকবে আমাদের, 1900 টাকা প্রথমে, এটা হবে। তাহলে স্পান না দিয়ে প্রথমে আমরা দিয়ে দিতে পারি ডেল, ডেল, ডেল বলে দিলাম কত, 1900 টাকা। আর নর্মালি কত থাকবে আমাদের, 1400 টাকা। মন মন, ও এটা কেটে বেড়ে গেছে ওটার টাকা। আর এটা মন কোন 1400 দিলাম, আমরা একটু ইয়ে করে দিচ্ছি। তাহলে আর একটা কি হবে, স্পান, স্পানে এটা 1400 টাকা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু দুইটা লেগে গেছে, কোনো গ্যাপ নাই, একটা গ্যাপ দিয়ে দেয়, স্পেস কাজ করবে না। স্পেস দেওয়ার জন্য আমরা কি ইউজ করব, এন্ড দিয়ে নন এনবি, নন ব্রেক স্পেস, নন ব্রেক স্পেস। তাহলে একটা স্পেস হয়ে যাবে, স্পেস হয়ে গেছে আমাদের একটু।
তাহলে আর কি করা যায়, প্রায় শেষ, একটা বাটন হবে কি, অর্ডার করুন, বাংলায় দিয়ে দেই। তাহলে বাটন, টাইপ বাটন, এখানে বাংলায় কি হবে, অর্ডার করুন। অর্ডার করুন, ঠিক আছে। তাহলে আমাদের একটা কি হলো, স্ট্রাকচার তৈরি হলো। এখন এই স্ট্রাকচারকে ধরে ধরে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা তো ওই যে প্রথমে H2 আর HR কে নিয়ে কাজ করছিলাম, তাহলে H2 আর HR কে নিয়ে কোথায় কাজ করছিলাম, সেখানে একটু আসি। এই যে ওই সেকশনকেও আমাদের কি করতে হবে, এটার মতো করতে হবে। এটা কপি করলাম, কপি করে কি করব, এই সেকশনের নাম কি, প্রোডাক্ট কার্ড সেকশন। প্রোডাক্ট কার্ড সেকশন এর একটা হাইট দেখি, যে কতটুকু হাইট। হাইট কতটুকু হবে, 420 দিয়ে দেই নাকি, 420 দিয়ে দিলাম, তাহলে হাইট হবে 420, 420। চারশো বিশ দিয়ে দিলাম। তারপর কি, পেডিং 20 পিক্সেল থাকুক, 100% ব্যাকগ্রাউন্ড কালার সাদাই হবে এটারও, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সাদা। আর কি, পরে এইচআর আর কি আছে, আমরা নরমালি কি করব, এই স্টুডেন্টকে এখানে যে ইয়াটা আছে এইগুলোকে, এটাকে নিয়ে নেই, সমস্যা নাই, কপি করে নেই এইচআর ইয়াকে। তাহলে এটা নাম কি হবে, প্রোডাক্ট সেকশনের ভেতর কি আছে, এইচআর। তাহলে হয়ে গেছে দুইটা ডিজাইন না, জাস্ট আগের গুলোকে কপি করে নিয়ে এসে খালি এখানকার ক্লাসটা ঢুকাই দিলাম। এরপর প্রোডাক্ট মেইনে কি হবে, এই প্রোডাক্ট মেইনকে বলে দেব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আকারে যাবে। তারপর কি, অ্যালাইন আইটেম মাঝখানে থাকবে সেন্টার, পেডিং দুই দিক দিয়ে 10 পিক্সেল করে। তাহলে এখন দেখি, ও ইমেজটা মাস্টারি এখনো করতেছে, তাহলে মাস্টারি করুক ও। তারপর আমরা কই গেলাম, তারপর আমরা এই যে প্রোডাক্ট কার্ডকে ধরি, ডট প্রোডাক্ট কার্ড। এই প্রোডাক্ট কার্ডের কয়টা আছে দেখেন তো, এখানে আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6 7, ওই 7টা। তাহলে শোনেন,
এখানে আমাদের 7টা, যেহেতু এখানেও 7টা এখানেও 7টা, ডিজাইনও সেম আছে, তাহলে আমরা গ্রুপ নামে কি দেখছিলাম, গ্রুপ দেখছিলাম না ওই যে সিএসএস যখন শিখছিলাম যে কি কয় ভাবে সিলেক্ট করা যায় সিলেক্টের সময়। তাহলে আমরা এই টুটা এখানে কমা দিয়ে এই যে এটা প্রোডাক্ট সেকশন হবে, তাহলে আমাদের এতগুলো কোড করা লাগতেছে না, তাহলে সেকশনে আসে জাস্ট বলে দেব এটা, তারপর কমা। এটার ক্ষেত্রে একটু খালি আলাদা আছে, হাইটটা একটু চেঞ্জ আছে তো। তারপর কি এখানেও কমা, এইচ আর H2, তারপর প্রোডাক্ট মেইন সেকশন, প্রোডাক্ট মেইন কাট, এটা কি আমাদের পরেরটা আসলো? বুঝলাম না, আমি কি এখানে গুলে যাচ্ছি নাকি? এই যে এরকম সমস্যা হবে, কমেন্ট করে দিবেন, এখন কমেন্ট করে দিই আমি একটু, কমেন্ট করে দিলে ক্যাটাগরি এন্ড, এন্ডি, এন্ড। তাহলে প্রোডাক্ট সেকশন 2, এটাকে আমরা উডে নিয়ে যে এই যে এটার সাথে দিব জোড়া লাগে, এতক্ষণ ভুল জায়গায় করতেছিলাম। H2, তারপর উপরে কি আছে, HR, তারপরে মেইন। দেখেন একটা আগে করছি, এটাকে গ্রুপিং করতেছি জাস্ট, সেম ডিজাইন গুলো ওইটাতেও যেন পায়। তারপরে কি আছে, কার্ডগুলোকে আমরা কি এখান থেকে এগুলো আমাদের লাগতেছে না, হয়তো এই জায়গাটায় একটু গুলিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা আগের ডিজাইনটাই থাকলো, এখন আমরা আসি কার্ডে, কার্ডের জন্য আমরা একটু সিএসএস গুলো কমাইলাম, ডট কার্ডের উইথ কত হবে, সেম থাকবে, হাইট 250 পিক্সেল, এটা কার্ডের হাইট কি 250 পিক্সেল আছে, মাপ দেই একটু, কত হাইট, 334 এর মধ্যে আর কি, তাহলে এখানে হাইট হবে, কার্ডের হাইট হবে 335, আর কি টেক্সট অ্যালাইন সেন্টার হবে, মাঝখানে টেক্সট হবে, মার্জিন লেফট 20। তারপরে কি আছে, কার্ডের ইমেজ আছে, ইমেজটাকে নিয়ে একটু সাইজিং করি, ইমেজের ভেতর IMG, তাহলে এটার উইথ দিলাম 100%, হাইট দিলাম 100%, বর্ডার 2 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেখি হয় কি না, হয়েছে তো মনে হচ্ছে। তাহলে এখানে কি করলাম, ইমেজটাকে ধরলাম,
দেখেন ইমেজটাকে ধরে প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট কার্ড ইমেজ, ইমেজের ভেতরে আইএমজি ট্যাগ আছে, প্রোডাক্ট কার্ডের ভেতরে আইএমজি ট্যাগ আছে। একে বলে দিলাম যে হাইট 100% আর উইথ 100%। এখন কিন্তু ও হাইট উইথ ইমেজটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের বর্ডার দরকার। দেখেন এটা অনেক বড় একটা বর্ডার আছে না, এই বর্ডারটা দরকার আমাদের। বর্ডারটার জন্য আমরা কাকে ধরবো, কার্ডকে ধরবো। কার্ডকে ধরে বলবো বর্ডার, বর্ডার কতটুকু, 2 পিক্সেল দেই, 2 px সলিড, সলিড কি হবে, ওই যে ওই কালারে হবে আমাদের। তাহলে এখন দেখি বর্ডার আসছে 2 পিক্সেল, কি মোটা হয়েছে বেশি, মনে হচ্ছে মোটা হয়েছে বেশি। তাহলে এখন 1 পিক্সেল করে দেই, অপাসিটিটা একটু কমাই দেই। অপাসিটি, অপাসিটি কত, অপাসিটি করলে কি হয়, হালকা হয়ে যায়। তাহলে অপাসিটি আমরা কার কমাইছি, যদি এখানে দিছি এটা বর্ডারের কমবে, বর্ডারকে ধরে ওটা করতে হবে। তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দেই 5 পিক্সেল। দেখি এখানে বর্ডার রেডিয়াস আছে কত পিক্সেল, 5 পিক্সেল। তাহলে এর ভেতরে পেডিং কতটুকু হবে, কার্ডের ভেতরে একটা পেডিং আছে জায়গা, কিন্তু দেখেন অনেক বড় জায়গা কি করছে আমাদের নাই এখানে, আর এর কি করছে জায়গা রাখি দিছে। সব দিক দিয়ে পেডিং টপে বেশি আছে নাকি, তাহলে এখানে পেডিংটা দিয়ে দেয় কার্ডের ভেতর। পেডিং, পেডিং প্রথম টপে কত হবে, 30 পিক্সেল হবে, 20 পিক্সেল দিয়ে দেই, 20 px। আর এগুলা দিক দিয়ে 10 পিক্সেল করে, 10 পিক্সেল, 10 px, 10 পিক্সেল, 4টে দিয়ে দিলাম ভ্যালু। তাহলে দেখেন টপে আমাদের কি হয়েছে, জায়গা বেশি আছে, এদিকে 10 পিক্সেল করে আছে। দেখি 10 পিক্সেল বেশি হয়েছে, মানে 5 পিক্সেল করে দিলে পারফেক্ট। 5, 5, 5। এখন ঠিক আছে না, এখন এখানে দেখেন ইমেজটা কি আছে, যখন আমরা বক্সটায় যাচ্ছি, এই বক্সটায় যখন যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, ইমেজটা জুম হচ্ছে। তাহলে হবার করলে হচ্ছে আমাদের, তাহলে ইমেজটা কোন বক্সে যাবে, যখন কাট বক্সে আমরা মাউস হবার করব। তাহলে শুনেন, কাট বক্সে যখন আমরা কি করব, হবার করব, সহজ ভাষা হবার, হবার করব, তখন কি হবে, তখন আমাদের ইমেজটা কি হবে, ইমেজ আইএমজি ইমেজ কি হবে, ইমেজ হবে ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম নামে একটা জিনিস আছে, এটা মনে রাখেন, এটা নিয়ে কালকে একটু নোট করে রাখেন। আপনারা তো নোট করেন না, পরে আর বিস্তারিত জানাই হয় না, কালকে এগুলো নিয়ে বলবেন। তাহলে শুরুতে ছোট ছোট, হ্যাঁ একটা বাচ্চা, এই শেষ, এটা শুধু ওই যে ভ্যালুটা দিয়ে দেই, ভ্যালুটা দিয়ে দেবো। ট্রান্সফর্মের বিষয়ে বলবেন, ট্রান্সফর্ম কি দেব, স্কেল দেব। স্কেল কি হবে, আমরা নর্মালি থেকে 1, কিন্তু আমরা 1.2 করে দেব, 1.2। তাহলে যখন যখন আমরা বক্সের উপরে মাউসটা নিয়ে যাব, দেখেন ইমেজটা বড় হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, বেশি বড় হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, আর হঠাৎ করে আসতেছে। এটাকে হঠাৎ করে না আসার জন্য আমরা এখানে বলে দেব ট্রানজেকশন ট্রান্সফর্ম। ওই যে কালকে শিখছিলাম না, কালকে না পরশুদিন, ট্রানজেকশন শিখি নাই, ট্রানজেকশন কি কাজ করে বলে দিলাম, 0 পয়েন্ট ট্রানজেকশন হচ্ছে 16 সেকেন্ড, কত সেকেন্ডে আমাদের এটা কাজ করবে। ও কি করতেছে, মাস্টারি করে বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে মাস্টারি হয়ে বাইরে বের হয়ে গেলে
আমরা বলে দেব উইথ 100%, হাইট 100%। বাইরে বের হয়ে যাচ্ছে, আমরা এই যে এটাকে ধরছি, এই যে এই ক্লাসটাকে ধরে শুধু এই শেষ, এটাতে আমরা একটু হাইট উইথ দিয়ে দেই, হাইট 100%, উইথ 100%, হাইটও 100% করে দেই। দুইশো পিক্সেল দিয়ে দিলাম। আর ওভারফ্লো, ওভারফ্লো বলতে কি, যদি ওর বাহিরে কোনো কিছু যায় সেটা হিডেন হয়ে থাকবে। দেখেন এখন মাউস নিয়ে গেলে কিন্তু কি করতেছে, ভেতরে হিডেনটা ভেতরে আছে, বাকিটা কালকে করব ফুডার আর এটা। ঠিক আছে, আপনারা